আসসালামু আলাইকুম দর্শক, সেহরির জন্য বা শেষ রাতে খাওয়ার জন্য আমি রমজানের শুরুতেই আপনাদেরকে একটি বেস্ট চিকেন কারির রেসিপি দিয়ে দিচ্ছি। আশা করব আপনারা পুরো রমজানে কোনো না কোনো সময় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার খাওয়া আমি এতদিন পর্যন্ত যতগুলো চিকেন কারি খেয়েছি তার মধ্যে সবচেয়ে বেস্ট চিকেন কারি এটি। তো আমি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি, আর আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট সেকশনে যেয়ে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো। এই চিকেন কারিটা এতটাই পারফেক্ট যে আপনারা যদি একবারও ট্রাই করেন আপনারা বলতে বাধ্য হবেন যে এই রেসিপিটা কার। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রান্নায় চলে যাই। দেখুন দর্শক, চিকেন কারিটা তৈরি করার জন্য আমি এখানে 800 গ্রাম ওজনের একটা পাকিস্তানি মুরগিকে হলুদ রেগুলার কাট করে কেটে নিয়েছি। আর এটাকে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়ি দিয়ে আধা ঘন্টা যাবত মাখিয়ে রেখেছি। আপনাদের হাতে সময় কম থাকলে 10 মিনিট মাখিয়ে রাখলেই হবে। আর নিয়েছি এখানে আমি 3-4টা আলুকে বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। আমরা আলুটা পছন্দ করি বেশি খেতে আমার ফ্যামিলিতে, তাই বেশি করে আলু দিচ্ছে। আপনারা খেতে পছন্দ না করলে কমিয়ে দিতে পারেন। আর নিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে। আর আছে লবণ স্বাদ মতো, 1 চা চামচ হলুদ গুঁড়ি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ি আর জিরা গুঁড়ি আছে 1.5 চা চামচ। আর এখানে আমি যেহেতু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি আমার চিকেনটাকে, তাই এখানে আমি 5-6টা শুকনা মরিচ বেটে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই এখানে কিন্তু শুকনো মরিচ অবশ্যই বেটে দিতে হবে, না হলে কিন্তু তরকারির আপনারা অ্যাকচুয়াল স্বাদটা পাবেন না। গুঁড়া মরিচ শুধু পুরো রান্নাটা যদি গুঁড়া মরিচ দিয়ে করেন তাহলে আপনারা অ্যাকচুয়াল স্বাদটা পাবেন না। আর আপনারা চাইলে এখানে জিরা গুঁড়ির বদলে জিরা বাটাও দিতে পারেন। তো জিরা গুঁড়ি আর জিরা বাটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে, এতে স্বাদের সেরকম তারতম্য হবে না। তবে মরিচ বাটাটা অবশ্যই দিতে হবে। এখন আমি এই মাখিয়ে রাখা চিকেনটাকে ভেজে নেব। তো ফেরত আসছি আমি কড়াইয়ে তেল দিয়ে। দেখুন দর্শক, আমি সবগুলো চিকেনের পিস তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে এখন নেড়ে চেড়ে আমি একটু মোটামুটি বাদামি করেই ভেজে নেব। আর এর ফলে আমার গোশটা শক্ত হয়ে যাবে। একদম বেশি পোড়া পোড়া করা যাবে না, মানে ব্রাউন কালার করে ভালো করে মোটামুটি শক্ত হলে আমি এগুলোকে তুলে নেব। তো ফেরত আসছি আমার চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর। দেখুন দর্শক, আমার চিকেনটা ভাজা হচ্ছে। আমি এক্ষেত্রে তেলটা বেশি দিয়েছি আর বড় একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, যাতে করে আমার তেলটা ছিটকে গায়ে না পড়ে। আর তেলটা বেশি করে নিয়েছি কারণ হচ্ছে আমি এই তেলে পুরো রান্নাটা কমপ্লিট করব। এই তেলে আমি আলুটাকেও ভেজে নেব, তারপরে বাকি যে রান্নাটা এই তেলেই করে নেব, তাই আমি একটু তেলটা বেশি করে দিয়ে দিয়েছি। তো আমি এগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন দর্শক, আমার চিকেন পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একদম খুব বেশি পোড়া পোড়া করিনি, আমি মোটামুটি শক্ত করে ভেজে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যেই আমার আলুগুলোকেও ভেজে নেব। তো ফেরত আসছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে। দেখুন দর্শক, আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আলুগুলোকেও হালকা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো আলুগুলোকে ভেজে নিয়ে আমি মূল রান্নায় আবার ফেরত আসছি। দেখুন দর্শক, আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এরকমটা হলেই হবে। এখন আমি এগুলোকেও তুলে নেব। দেখুন দর্শক, আমার চিকেন আর আলুটা ভেজে নেওয়ার ফলে আমার তেলটা কমে গেছে। এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। একটা বড় দারচিনি দিয়ে দিচ্ছি, মোটামুটি 1 আঙ্গুল, আর 3টা এলাচি, বেশ কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আমার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দেখুন দর্শক, এখানে 3টা পেঁয়াজ কুচি আছে বড় সাইজের, এটা এখন এখানে দিয়ে দিলাম। এখন আমি এই তেল মশলার মধ্যে পেঁয়াজটাকে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। তো ফেরত আসছি পেঁয়াজটা আমার হালকা বাদামি হয়ে যাওয়ার পর।
দেখুন দর্শক, আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ভাজা চিকেন আর আলুগুলো দিয়ে দেব। দেখুন দর্শক, আমি ভাজা চিকেন আর আলুগুলো দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে নিচ্ছি। আমার এগুলো নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ এর মধ্যেই এই যে আমি তেলের মধ্যেই যে আলাদা করে ভেজে না নিয়ে ভাজা কুচুর সাথে দিয়ে দিলাম, এর মধ্যেই আপনার আদা রসুনটা হয়ে যাবে, রান্না হয়ে যাবে, এটা কোনো গন্ধও থাকবে না। তো এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখন আমি আমার মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি, তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা একদম মানে শুধু চিকেনটা আর আলুটা ভাজা হতে যা একটু বেশি সময় লাগবে, তা বাদে এপাশে বাকি রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব দ্রুতই হয়ে যাবে। তো এটাকে মিশিয়ে নিচ্ছি এখন আমি। দেখুন দর্শক, আমার সবগুলো মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তরকারির সাথে। এখন আমি এর মধ্যে আমি পাশের চুলায় পানি গরমে দিয়েছি, সেখান থেকে একটুখানি পানি দিয়ে দেব, যাতে করে মশলাগুলো তরকারির মধ্যে ঢুকতে পারে। দেখুন দর্শক, আমি বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিতেই আমি গোশটা আর আলুটা আর একটু সিদ্ধ করে নেব। এখন আমি চুলাটা ফুল আঁচে করে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে দেব না। ঢাকনা না দিয়েই আমি এটাকে সিদ্ধ করে নেব। যদি আপনারা হার্ড চিকেন নেন বা যেটাকে লেয়ার মুরগি বলে, সেটাও যদি নেন আপনারা, সেক্ষেত্রে আপনারা ঢেকে দিবেন, আর আলুটা সেক্ষেত্রে পরে দিবেন। আর এটা যেহেতু পাকিস্তানি মুরগি সহজে সিদ্ধ হয়ে যায়, তাই আমি এটাকে ঢেকে দেব না, আর আলুর সাথে একসাথে দিয়ে দিয়েছি। তা আমি এই পানিটা শুকিয়ে যাওয়ার পর আবার ফেরত আসছি। দেখুন দর্শক, আমার পানিটা একদম শুকিয়ে গেছে, আর আলুটা আর গোশটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেবো আবার। তো কষিয়ে নিয়ে ফেরত আসছি। দেখুন দর্শক, আমি গোশটাকে কষিয়ে নিয়েছি, আমার তেলটাও একটু দেখা যাচ্ছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। দেখুন দর্শক, আমি তরকারিটাতে ঝোলের জন্য পানি দিয়েছি। এখন আমার ঝোলটা মন মতো ঘনত্বে চলে আসলে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ি দিয়ে এটাকে নামিয়ে নেব। তো ফেরত আসছি আমার তরকারিটা তৈরি হয়ে যাওয়ার পর। দেখুন দর্শক, আমার চিকেন কারি রেডি। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে বেড়ে নেব। তো ফেরত আসছি এর ফাইনাল লুক নিয়ে। দেখুন দর্শক, আমার চিকেন কারি রেডি। এখন শুধু গরম ভাত দিয়ে খাবার পালা। তো আশা করব আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে, আর আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন বাসায়। আর কেমন হলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের এই রেসিপিটাকে বেশি বেশি শেয়ার এবং লাইক দেবেন, সেই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।